গত ভিডিওতে আমি দেখেছিলাম যে একটা কালেকশন কিভাবে শুধুমাত্র নেমকে কালেক্ট করতে পারে, কারণ যেহেতু তার আইটেম একটা আইটেম, সে শুধুমাত্র একটা করে আইটেম কালেকশনে নিতে পারে, সেই কারণে শুধুমাত্র আমরা নামটাই এখানে স্টোর করতে পারছিলাম। তো এটা রান করে আমি দেখাচ্ছি। আচ্ছা, তার আগে দেখায় আমি যে এই লিস্ট থেকে আমার যেগুলো রেটিং 8 অথবা তার উপর ছিল সেই মুভিগুলোর নাম শুধু আমি ওখানে এই কালেকশনের মধ্যে দিতে পারছিলাম। তো সেটা কেমন ছিল, এরকম এরকম যে মুভি কালেকশন ছিল, সেই মুভি কালেকশনের মধ্যে 3টা আইটেম দিতে পারছিলাম, শুধু তাদের নাম দিতে পারছিলাম। তো কালেকশন আরও বেটার কিছু করতে পারে, সেটা হচ্ছে কালেকশন একটা ক্লাসেরও অবজেক্ট কালেক্ট একটা আইটেম হিসেবে রাখতে পারে কালেকশনের মধ্যে। আমি সেই ক্লাস তৈরি করি আজকে, এই শুধুমাত্র একটা স্ট্রিং বা নাম না করে পুরো রো যাতে নাকি আমি স্টোর করতে পারি কালেকশনের মধ্যে, সেটা করে দেখাবো। সবচেয়ে সিম্পল একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য মডিউলে যে রাইট মাউস ক্লিক, ইনসার্ট, এই যে ক্লাস মডিউল, যদি ক্লিক করি একটা ক্লাস 1 নামের একটা ক্লাস তৈরি হয়ে গেছে। এটাকে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি CLS ফর ক্লাস ফিল্ম, এটা নাম দিলাম। এখন এখানে আমি কিছু মেম্বার দিব। তো এটা হচ্ছে আমি কলাম নেমগুলোকে দিচ্ছি ক্লাসের মেম্বার হিসেবে। কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এগুলোকে পাবলিক করব। পাবলিক মানে হচ্ছে এই ক্লাসের বাইরে এগুলো অ্যাক্সেস করা যাবে। রেটিং অ্যাজ ডাবল, পাবলিক নেম অ্যাজ স্ট্রিং। এটা সিম্পল, ভেরি সিম্পল ক্লাস। এটাতে ইয়ার আছে, কিন্তু যেহেতু আপাতত ডেট পুরোটা দিচ্ছি না, সেই কারণে আমি এটাকে ইন্টিজার হিসেবে নিচ্ছি। ভবিষ্যতে ক্লাস তৈরি করে আমি এটাকে রিয়েল ডেট হিসেবে দেখাবো। আর কমেন্ট আবার স্ট্রিং অ্যাজ স্ট্রিং। তো এই ক্লাসটা তৈরি হয়ে গেল, সিম্পল ক্লাস। তো এখন এটাকে আমি এখানে ইউজ করতে পারি। সাব ক্লাস কালেকশন, তো ওই কালেকশনের মতো এইটাকে ডিক্লেয়ার করা যায়। ডিম ফিল্ম অ্যাজ CLS অ্যাজ নিউ CLS ফিল্ম। তো আমি যদি এখানে ফিল্ম ডট করি তাহলে ওই সেই মেম্বারগুলো দেখা যাচ্ছে এখানে, পাবলিক মেম্বারগুলো। তো আমি যদি এখানে একটা নেম দিলাম অ্যাভাটার, তারপরে ফিল্ম ডট রেটিংস দিলাম 9.5, যেহেতু ডাবল। ফিল্ম ডট রিলিজড 2009, film dot comment, এটা equal to best। এটা যদি এখন আমি রান করি তাহলে দেখেন কি হয়। এই যে ফিল্ম অবজেক্টটা, এখন তার মধ্যে এই 4টা পাবলিক মেম্বারের মাধ্যমে সব ইনফরমেশনগুলো সেভ করে রাখছে এখানে, স্ট্রিং ডাবল ইন্টিজার এভাবে। তো এইটাকে ইউজ করে আমি কালেকশনের ওই রোগুলো পুরোপুরি ইনসার্ট করব কালেকশনের একটা মেম্বার হিসেবে। প্রত্যেকটা কালেকশন হবে হচ্ছে একটা করে অবজেক্ট অফ দিস ফিল্ম ক্লাস। আচ্ছা, করে দেখাচ্ছি। এটা ইউজ করি, আবার এই কোডটাই পুরোপুরি ইউজ করতে পারি, শুধু এখানে ভিতরে যে এখানে চেঞ্জ করতে হবে আমার। আচ্ছা, এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, এটা আপাতত দরকার হবে না। সেই মুভি কালেকশন থাকলো। আর শিট হচ্ছে 7, হ্যাঁ এটা আমার নতুন শিট 7 সেখানে। আর কন্ডিশন তো এখানে আছে 8, রেটিংস 8 বা তার উপরে হলে সেটা অ্যাড হয়ে যাবে এই কালেকশানে। তো এইবার কালেকশন করছি, মুভি কালেকশনই থাকবে, কিন্তু এবার যখন নাকি কন্ডিশনটা মেট করবে তখন সঙ্গে সঙ্গে আমি বলবো যে ফিল্ম, আচ্ছা সেট লাগবে, সেট ফিল্ম ইকুয়াল টু নিউ CLS ফিল্ম। এটা হলো
এখন আমি ফিল্মের ডট এটা যদি একবার টাইপ করছি সেটাকে নিয়ে আসি সহজে ইউজ করা যাবে তো এখানে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে প্রথমে নেমটা হচ্ছে আমার সেকেন্ড কলামে আছে। প্রথমটা ছিল আসলে রেটিং, তো রেটিং আগে নিয়ে আসি সহজ হবে। রেটিং রেটিংটা হচ্ছে rj.cells I প্রথমটা সেম, প্রথম রো প্রথম কলাম ডট ভ্যালু এটা। তারপর সেকেন্ডটা হচ্ছে নেম, তারপর একটা রিলিজ, তারপর হচ্ছে কমেন্ট। এগুলো শুধু কপি করে নাম এটা চেঞ্জ করে দিতে হবে। নাম্বারগুলো চেঞ্জ করে দিতে হবে। 1 2 3 4। এখন শেষে যে এই মুভিতে আমি ডট অ্যাড এই ফিল্মটাকে অ্যাড করে দেবো। এই অবজেক্টটা, এই ফিল্মটা হচ্ছে ক্লাস ফিল্মের একটা অবজেক্ট, সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকবার যখনই এই ভ্যালুটার এইটের উপরে আসবে তখন নতুন একটা ফিল্ম সেট করবে নতুন, তারপরে সেটাকে এভাবে মেম্বারগুলো পপুলেট করবে, তারপরে শেষে যে অ্যাড করে দেবে। তো আমি দেখাচ্ছি এখানে যখন শুধুমাত্র ইফের মধ্যে যাবে কন্ডিশন মেট করে তখন শুধু আমি এখানে ঢুকবো। তো দেখাচ্ছি, এটা রান করলে প্রথমটাতে কি আসছে, এখন পর্যন্ত নাথিং, ফিল্ম নাথিং, মুভিও নাথিং। তারপর আমি একে যাচ্ছি ভেতরে, এবার ফিল্ম কিন্তু সামথিং, ওই যে উপরের ভ্যালুটা অ্যাড হয়েছে, রেটিংস 9.5 হয়েছে। এরপরে আস্তে আস্তে যেতে থাকলে নেমটা অ্যাড হয়েছে, তারপরে রিলিজ ডেটটা অ্যাড হলো, তারপর কমেন্ট অ্যাড হয়েছে। তারপর আমি আরও যদি যাই তাহলে এটা অ্যাড হয়ে যাবে হচ্ছে মুভিতে। মুভিতে একটা আইটেম অ্যাড হলো, একটা আইটেমে কিন্তু সব কিছুই আছে। তারপরে নেক্সট যদি থাকি, কন্ডিশন মেট করে নাই, আচ্ছা এবার মিট করছে, ওই ফিল্ম যে অবজেক্টটা সেটা কিন্তু নাই হয়ে গেছিল, কিন্তু এটা ঠিকই আছে, এটা শেষ হয় না, এটা নাই, ওটা নাই হয়ে নতুন নতুন আরেকটা আসলো। ওই অবজেক্টের সব কিছু মুছে গেছিলো আগেরগুলো, নতুন আসলো। দেখাচ্ছি, এবার আবার সেকেন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে আইটেম। আবার থার্ড টাইমে কি হচ্ছে, এগুলো কন্ডিশন মেট করছে না, এই যে আবার ওটা নাই হয়ে গেছিল এবং রেটিংটাই শুধু অ্যাড হয়েছে এখন। হয়তো এই তিনটেই পাওয়া যায় এই কন্ডিশনে, তো তিনটেই এখানে অ্যাড হয়ে গেছে। লাস্টেরটা রয়ে গেল, কারণ এই এর ভিতরে আর ঢোকা হয়নি সেট ফিল্ম ইকুয়াল টু নিউ ক্লাস ফিল্ম, এটার কারণে এটা এখন রয়ে গেছে লাস্টেরটা। তো এটা আমরা সহজেই এখন ওই নতুন ওয়ার্কশিট ওপেন করে অ্যাড করে এটাকে ওখানে লিখে দিতে পারি। ওয়ার্ক শিটস ডট অ্যাড নতুন ওয়ার্কশিট হলো। এবার ওখানে এই লুপটা ইউজ করব, এবার হবে উল্টাটা, এখানে সেট ফিল্ম ইকুয়াল টু হবে, আচ্ছা এখানে ফর লুপটা ওইটা হবে না, কারণ এখানে কালেকশনের হবে, কালেকশনের ভিতরে যেটা আছে সেটা হবে। এখানে হবে মুভি ডট কাউন্ট, কতগুলো আছে এখানে মুভি, যতগুলো অ্যাড করছে ততগুলো, তিনটা আর কি, যে তিনটা রোজ তো অনেক ছিল, সবগুলো তো অত যদি দেওয়া দরকার নেই, আমার শুধু কতগুলো মুভি অ্যাড করছে সেগুলো এখানে প্রিন্ট করে দেবো।
আর এই কন্ডিশনে তো আর দরকার নেই, ইফ কন্ডিশনের দরকার নেই এখানে। এখন সেট ফিল্ম হচ্ছে মুভি আই। এখন এই ফিল্মটা পাওয়া গেল। এই ফিল্মের এখন হবে হচ্ছে এই সাইডে, ডিলিট করে দিচ্ছিস। আমি রিইউজ করার চেষ্টা করছি, বার বেশি টাইপটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। এখন এগুলো পাওয়া গেল। এবার প্রত্যেকটা, তো অ্যাক্টিভ সেলটা হচ্ছে A1, তো আমরা এখন অ্যাক্টিভ সেলে যাব। ওই নতুন যে ওয়ার্কশিট অ্যাড করলাম তার অ্যাক্টিভ সেলে আমি গেলাম, তারপরে সেলস, ঠিক প্রথম রোতেই থাকবো না, I+1 দিচ্ছি, তার মানে প্রথম রোতে না থেকে সেকেন্ড রো থেকে শুরু করবো। হচ্ছে রো ইন্ডেক্স, আর রেটিংসটা থাকবে হচ্ছে প্রথম কলামেই। এই কলামটা এখানে দিলাম, ডট ভ্যালু ইকুয়াল টু কলাম রেটিংস। তো এটা হয়ে গেল। এরপরে সবগুলোকে আবার সেই 1 2 3 4 দিয়ে দিলেই হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা রোতে একই রোতে থাকছি আমি, ইকুয়াল টু ফিল্ম নেম, এটা 2, এটা কপি করি আবার, ইকুয়ালস, এটা হবে 3, লাস্টেরটা হবে 4, ইকুয়ালস 4। ওকে, এটার দরকার নেই, মুভি তো এড করছি না, এখন শুধু প্রিন্ট করে যাচ্ছি নতুন শিটে। আমি যতটুকু সম্ভব ওই কোডটাকে রিইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, তাহলে নতুন একটা শিট তৈরি হবে এবং সেই শিটে এই ফিল্মগুলো অ্যাড হয়ে যাবে। তো রান করে দেখাচ্ছি, দরকার নেই। এই যে এখানে একটা শিট তৈরি হয়ে গেছে, শিট 9 বা শিট 3 নামে। এটা শিট 3, এখানে 3টে ফিল্ম সবকিছু এখানে টাইপ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ক্লাস তৈরি করে সেই ক্লাসের অবজেক্টকে একটা কালেকশনের আইটেম হিসেবে ইউজ করা যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।